ঢাকা ও পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে। এর ফলে ভারতীয় নিরাপত্তা মহলে হইচই শুরু হয়ে গেছে। প্রায় ৫ দশক পর পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করল। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে, কিন্তু এ বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন। তাদের দাবি, এর ফলে অস্ত্র চোরাচালান বৃদ্ধি পাবে। ভারতীয় মিডিয়া দাবি করছে এ জাহাজে বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম এসেছে, যা তাদের ৭ রাজ্যকে হুমকিতে ফেলবে এবং অবৈধ পণ্য চোরাচালান বাড়বে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানি করা পণ্য এর মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, ফলমূল, যার ওজন প্রায় ৬,৩৩৭ টন, যা পাকিস্তানের ৮টি প্রতিষ্ঠান সরবরাহ করেছে, যা কোনো দেশের ওপর একক নির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করবে। মূলত ভারতীয় আধিপত্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, যার জন্য ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা হবে। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহার করে। এ কারণে বিভিন্ন ইস্যুতে ভারতের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। এর ফলে ভারত বিভিন্ন ইস্যুতে অবৈধভাবে হস্তক্ষেপ করত এবং বিপুল অর্থ আদায় করত। এ কারণে ভারতের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের বন্দর ব্যবহার করবে বাংলাদেশ। এ অঞ্চলের প্রতিটি দেশ ভারতের ওপর নির্ভর করে, আর এ সুযোগকেই কাজে লাগিয়ে ভারত তাদের উপর অবৈধভাবে হস্তক্ষেপ করে, যার কারণে দেশগুলো ভারতের ওপর অসন্তুষ্ট। ভারতের উপর থেকে বাণিজ্য নির্ভরতা কমিয়ে আনতে চায়। এক্ষেত্রে চীন এ দেশগুলোকে সহায়তা করছে। কোন কারণে ভারত এই দেশগুলোর উপর নৌ অবরোধ আরোপ করলে তা এ দেশগুলোর একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এক্ষেত্রে এ দেশগুলোকে চীন সহায়তা করবে। কোন কারণে বাংলাদেশ ও ভারতের যুদ্ধ অবস্থা তৈরি হলে বাংলাদেশ রসদ সংকটে পড়বে, একমাত্র নৌ অবরোধ ভাঙা সম্ভব হলেই এই দেশগুলো টিকে থাকতে পারবে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌ সেনাবাহিনী রয়েছে, তা দিয়ে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়, কারণ পর্যাপ্ত যুদ্ধবিমান, সাবমেরিন, যুদ্ধজাহাজ নেই। একমাত্র সাবমেরিন এই যে কোন দেশের নৌ অবরোধ ভাঙতে পারে। বিপরীতে পাকিস্তানের বর্তমানে ৫টি সাবমেরিন রয়েছে এবং আরও ৮টি শীঘ্রই যুক্ত হবে। ফলে একসঙ্গে সকল দেশ কাজ করলেই ভারতকে মোকাবেলা করা সম্ভব। তাছাড়া এই অঞ্চলে যেহেতু চীনের স্বার্থ রয়েছে, সেক্ষেত্রে চীন ও এই দেশগুলোকে সহায়তা করবে।